রকস্টার সিনেমার টিম উড়াল দিচ্ছে কলকাতায়। কলকাতার পর রকস্টার টিম আবারও উড়াল দিবেন ইন্ডিয়ার হায়দ্রাবাদে। শৌখিন এবং সৌন্দর্যপূর্ণ জায়গাতে এমন লোকেশনে তারা যে শুটিং করতে যাচ্ছে, রকস্টার টিম একেবারে স্বাচ্ছন্দ্যকর একটি মুভি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য প্রস্তুতি প্রায় কমপ্লিট করে ফেলেছে। মালয়েশিয়ার পর শুটিং শেষ করে বাংলাদেশে শাকিব খান বর্তমানে অবস্থান করছে। খুব দ্রুততমই শাকিব খান ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন, এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন শাকিব খানের কাছের একজন ব্যক্তি এবং জানিয়েছেন বাংলাদেশের অল্প একটু শুটিং বাকি রয়েছে। শাকিব খান তিনি একেবারেই যে ভালো আছে তা কিন্তু নয়, তিনি একেবারেই চিন্তিত। কিসের জন্য? যে আমাকে থেমে থাকলে হবে না, আমাকে কাজ করতে হবে, কাজ দিয়ে প্রমাণ করতে হবে, কারণ এই ইন্ডাস্ট্রির মানুষ স্বার্থপর। রকস্টার সিনেমা দিয়ে শাকিব খানের দুর্দান্ত কামব্যাকেই পরিচিতি আবার নতুন করে জালবাটা শুরু করে দিতে পারি। তাই শাকিব খান বলছে এই সিনেমাটা হচ্ছে আমার টার্গেট, এবং এই সিনেমার টার্গেটকে কেন্দ্র করে তিনি বলছেন আমার পাশাপাশি সাবিলা নূরও তিনি দেখিয়ে দিতে পারে এই ইন্ডাস্ট্রিতে সাবিলা নূরের ভূমিকা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা, কারণ সাবিলা নূরের মধ্যে সেই ধরনের অ্যাবিলিটিটাকে শাকিব খান দেখতে পেয়েছে। প্রিয়তমা সিনেমার নায়িকাকে বাদ দিয়ে সাবিলা নূরকে ইন্ট্রোডিউস করা রকস্টার সিনেমাতে ব্যাক টু ব্যাক শাকিব খানের সাথে সিনেমা করা চারটিখানি বিষয় নয়। আজকের বাজারে শাকিব খানের সাথে কাজ করতে কোন নায়িকা না চাচ্ছে? সবাই কিন্তু শাকিব খানের সাথে কাজ করতে চাচ্ছে। সেখানে সাবিলা নূর যেহেতু রকস্টারের মতন একটা চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছে, তাহলে সে যে ফাটিয়ে দিতে পারবে সেটা কিন্তু আমরা আশা রাখতে পারছি। শাকিব খানের তরফ থেকে বলা হচ্ছে এই চলচ্চিত্রটি একটি শৌখিন চলচ্চিত্র, এই চলচ্চিত্রটি সর্বমহলের চলচ্চিত্র, এই চলচ্চিত্রটি সর্বশ্রেণীর মানুষদের দেখার জন্য তৈরি করা হচ্ছে। এখানে বয়সের কোনো বাধা থাকবে না, বিপত্তি থাকবে না। এই চলচ্চিত্রটাই এমন একটা গল্প বলার চেষ্টা করবে যে গল্পটা মানুষের হৃদয়ে একেবারেই গেঁথে যাবে, বলবে যে ভাই কি দেখলাম, কি ভাবলাম, কি হয়েছে, এত টুইস্ট আমরা নিতে পারছি না। অন্ততপক্ষে শাকিব খানকে বলুন একটু থামার জন্য। রকস্টার এই ধরনের টান উত্তেজনার ভরপুর একটা চলচ্চিত্র হতে যাচ্ছে। রকস্টার সিনেমার মাধ্যমে শাকিব খানের আমল পরিবর্তন, গানের দিকে বাড়তি নজর, এবং তিনি চলচ্চিত্রটার শুটিং করার পূর্বে তিনি গিটার বাজানো থেকে শুরু করে পিয়ানো বাজানো থেকে শুরু করে বেশ কয়েকটা ইনস্ট্রুমেন্ট বাজানো তিনি শিখেছেন, শুধুমাত্র রিয়েলিস্টিক দেখানোর জন্য যে শাকিব খান এই চলচ্চিত্রের জন্য কতটা ঘাম জড়িয়েছেন। এই রকস্টার সিনেমা যখন কলকাতা এবং হায়দ্রাবাদে যখন উড়াল দিবে, তখনই কিন্তু এই চলচ্চিত্রের কিন্তু হাইপটা আবার দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। সমস্ত সাকিবিয়ানদের পক্ষ থেকে জানানো হয়েছে কবে নাগাদ শাকিব খান যাচ্ছে, কিন্তু আমরা শুনতে পেয়েছি আগামী মঙ্গলবার অথবা বুধবারের দিকে কলকাতার দিকে রওনা দিবেন এই রকস্টার টিমটি। যখন রওনা দেওয়ার পর থেকেই কিন্তু এই সিনেমার শুটিং কিন্তু একেবারেই চলমান থাকবে, একের পর এক চলমান থাকবে, কারণ এইটার নাকি প্রমোশনাল দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে। তারা নাকি অনেক ধরনের প্রমোশনাল কন্টেন্ট তারা ড্রপ করবে সামাজিক যোগাযোগ মাধ্যমে, শুধুমাত্র প্রিন্সের জন্য এখন নাকি করছে না, তাদের হাতে নাকি অলরেডি আরও প্রমোশনাল কন্টেন্ট প্রায় 5টা রেডি হয়ে আছে। তার মানে এবার শাকিব খান প্রায় কোমর বেঁধেই নেমেছেন এই ইন্ডাস্ট্রিতে কুরবানি ঈদে একটা রাজ করার জন্য। যারা শাকিব খানকে নিয়ে সমালোচনা করেছেন তাদেরকে উচিত শিক্ষা দিতে রকস্টার হাজির হচ্ছেন সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করে দিতে। তো সমস্ত সাকিবিয়ান শুরু করে যারা শাকিব খানের খবরাখবর নিয়ে থাকেন তাদেরকে বলতে চাই, রকস্টার নিয়ে আপনাদের কতটা পরিকল্পনা, কতটা উচ্ছ্বাস ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।